হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে যাওয়ার পর দেখলেন যে মহিলা তারে আশ্রয় দিলেন, এই মহিলা কান্না করতেছে, চকের কোটার মধ্যে পানি দিয়ে হাফেজ আবুল বারাকাত বলেন, মারে কেন তুমি কান্না করো মা? তখন ওই মহিলা বলতেছে, আমার হৃদয়ের কষ্ট আর ব্যথা তোমার কাছে বললে কোনো লাভ হবে না মা, তুমি তোমার হৃদয়ের কষ্ট আমার কাছে বলো। তখন বলতেছে, শোনো, আমাদের মালদ্বীপের একটা নিয়ম চালু হলো, প্রথা আছে, সেটা হলো প্রতি বছর একটা কুমারী মেয়েকে আমাদের মালদ্বীপের সমুদ্রতে বিসর্জন দেওয়া হয়। এই সিরিয়াল অনুপাতে আমার একটা মাত্র মেয়ে, তাকে আজকে নেওয়ার জন্য এসেছে সরকারি প্রশাসনের লোকেরা। এই যে স্বর্ণ অলংকার দিছে, এটা পরে আমার মেয়েটারে দেওয়ার জন্য তারা বাহিরে অপেক্ষা করতেছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা যেহেতু আপনি আমার উপকার করেছেন, আপনার উপকার আমি করবার চাই। যেহেতু আপনি আমার উপকার করেছেন, জায়গা দিয়েছেন, আপনার উপকার আমি করবার চাই। আপনার উপকার এইভাবেই করব, অতএব আপনি আপনার মেয়েটারে সুন্দর করে লুকায় রাখেন, কেউ যেন না টের পায়। আর এই স্বর্ণ অলংকারগুলি সবগুলি আমাকে পড়ায় আপনি দিয়া দেন, কারণ এখনো পর্যন্ত আমার দাড়ি ওঠে নাই, মুজ গজায় নাই। অতএব আমার এই স্বর্ণ অলংকারগুলি পড়ায়া দেন, পড়ায়া দিয়া এদের হাতে আপনি তুলে দেন। বলে, না আমি এই কাজ করতে পারবো না, কারণ তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, বলে আমার কোনো ক্ষতি হবে না, কারণ আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন, আল্লাহর 30 পারা কোরআন আমার সিনার ভিতরে, অতএব কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো দানব আমার ক্ষতি করতে পারবে না। মুসলমান শোনো, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহিকে সুন্দর করে সাজগোজ করায়া ওই সরকারি প্রশাসনের হাতে তুলিয়া দিছে। দেওয়ার পর প্রশাসনের লোকেরা হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে সমুদ্রের সামনে গেল, গিয়া দেবতা করে রেখিয়া হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহিকে বাহির দিকে তালাবদ্ধ করে রেখে আসলো। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর হওয়ার পর সব মানুষ যার যার ঘরে ঘুমাইতেছিল, যার যার ঘরে যখন সবাই ঘুমায়, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামের তিলাওয়াতরত অবস্থায় ছিলেন, তিলাওয়াত করতেছে। হঠাৎ করে হাফেজের কানে আওয়াজ, কে যেন সুরসুর করে পানিটা উড়ে এইদিকে আসতেছে। জানলাটা খুলছে, খোলার পর তাকায় দেখে বিশাল আকৃতির একটা দানব দেবতা গড়ের দিকে এগিয়ে আসতেছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামের তিলাওয়াত বাড়ায়া দিল। এই মুসলমান মুমিনেরা শোনো, তিলাওয়াতের এত পাওয়ার, তিলাওয়াতে কোরআন যেই জবানে থাকবে, যেই জায়গায় থাকবে, এই জায়গায় কোনো আসর হবে না, যেই জায়গায় থাকবে এই জায়গায় কোনো আক্রমণ আসবে না, এই জায়গায় কোনো ফিতনা আসবে না, এই জায়গায় কোনো ঝড় ঝাপটা আসবে না, কারণ আল্লাহর কালামের তিলাওয়াত এতটাই মজা আর এতটাই অ্যাকশনপূর্ণ। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াত করতেছে, এই আওয়াজটা দানবের কানে পৌঁছা মাত্র যেই দিক দিয়ে দানবটা আসতেছিলেন ওই দিকেই ফিরে গেল। এই মুসলমান মুমিনেরা শোনো, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বাকি রজনী ওই ঘরের ভিতরে থেকে কাটাইয়া দিলেন। সকালবেলা সরকারি প্রশাসনের লোকের আসছে, দরজা খুলছে, খুইলা দেখে একজন টকবকে সুন্দর সুদর্শন যুবক এখানে খেলাধুলা করতেছে। প্রশাসনের লোকেরা বলে, আমাদের কুমারী মেয়েটা কোথায়? বলে, এখানে কোনো মেয়ে ছিল না, আমি ছিলাম। বলে, তোমার কথা বিশ্বাস হয় না। বলে, কি করলে বিশ্বাস হবে? বলে, আমরা লাশ নিতে এসেছিলাম, লাশ যেহেতু পাইনি, তোমারে বাদশার দরবারে নিয়ে যাব। তুমি যদি বাদশার দরবারে তুমি সত্য স্বীকারোক্তি দিতে পারো, তাহলে তোমার মুক্তি আছে। মুসলমান মুমিনেরা খেয়াল করেন, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে বাদশার সামনে দাঁড় করালো। এই মুসলমান মুমিনেরা বাদশা মহোদয়ের সামনে দাঁড় করানোর পর হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে বাদশা জিজ্ঞেস করলেন, এই বলো, তুমি কি রাত্রি ওখানে ছিলা? বলে, হ্যাঁ। বলে, তোমারে কি কোনো দানব ক্ষতি করে নাই? বলে, না। দুনিয়াতে জীবন্ত কোরআনের মূল্য যেরকম আছে, পৃষ্ঠার মূল্য কোরআনের যেরকম মূল্য আছে, জীবন্ত কোরআনের মূল্য আল্লাহ তাআলার কাছে আছে। মুসলমান মুমিনেরা খেয়াল করে শুনে নাও, যারা কোরআনওয়ালার সাথে সম্পর্ক হবে, তারা কোরআনওয়ালার সাথে আল্লাহর জান্নাতে যাবে। কোরআনওয়ালার সাথে সেই জান্নাতের সুউচ্চ ইমারত,
হাফেজে কোরআনকে যে ইমারতের মালিক আল্লাহ বানায় দিবে, ইমারতের মালিক সে নিজেও হবে। কোরআন তিলাওয়াতের বরকত, কোরআনওয়ালার সঙ্গে লাগাইলে বরকত। কোরআন তিলাওয়াতের কত বরকত খেয়াল করে নাও। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাফিজুল কোরআন একজন সাহাবী। প্রতিদিন তার অভ্যাস হলো ফজরের সালাতের পর তিলাওয়াত করে তার সকালটা শুরু করে। মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, আজকে আমরা আমাদের ফজরের পর সকালটা তিলাওয়াতের মধ্যে শুরু করতে পারি না। সকাল থেকে আমরা গান শোনা আরম্ভ করি, সারা রাত 10টা 11টা 12টা পর্যন্ত গান শুনে কাটাই। তিলাওয়াতে কোরআন নিজেও করি না, মোবাইলের রেকর্ডিংও চালু করে অন্তরটাকে একটু নরম করি না। এই হলো আমাদের অবস্থা। কিন্তু সাহাবীদের অবস্থা ছিল তিলাওয়াতে কোরআন তারা এতটাই করতেন। সাঈদ ইবনে উযাইর একদিন ফজরের সালাত পড়ে তিলাওয়াত করতেছে, আর তিলাওয়াত করি জবান দ্বারা তিলাওয়াত চলে, হাতের দ্বারা তারা হাতের কাজ চলতেছে। সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াত করছে, হঠাৎ করে সাঈদ ইবনে উযাইর নজর করে তাকালো, তার ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটা ঘর থেকে বের হচ্ছে। সাঈদ ইবনে উযাইর তাকায় দেখলেন তার যে যুদ্ধের সোয়ারিটা আছে, সোয়ারিটাও লাফাইতেছে। মুসলমান শোনো, সাঈদ ইবনে উযাইর চিন্তা করলেন, যদি আমার যুদ্ধের এই সোয়ারিটা বাদন ছেড়ে আমার মেয়েটারে গিয়ে আক্রমণ করে, বাচ্চারে গিয়ে আক্রমণ করে। তিনি তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। তিলাওয়াত বন্ধ করিয়া সাঈদ ইবনে উযাইর তার ছোট্ট বাচ্চাটারে ঘরের ভিতরে রেখে আসলেন। ঘরের ভিতরে রেখে দরজার সামনে এসে দাঁড়ালেন। দরজার সামনে দাঁড়ায় সাঈদ ইবনে উযাইরের নজরটা একটু আকাশের দিকে পড়লেন। তাকায় দেখলেন পুরা আকাশটা মেঘাচ্ছন্ন হয়া সাঈদ ইবনে উযাইরের বাড়ির দিকে আসতেছে। এই দৃশ্য দেখে আতঙ্কিত ভয় নিয়ে দৌড়ে আমার আপনার নবীর কাছে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল, নবী আমার, আজকে আমি এমন একটা দৃশ্য দেখলাম। এই মুসলমান মুমিনেরা শোনো, সাঈদ ইবনে উযাইর আল্লাহ রাসূলের কাছে গিয়ে হাঁপাইতেছে। পয়গম্বর আমার বললেন, হাঁপাচ্ছ কেন? নবী আমার, এমন দৃশ্য দেখে এসেছি যা ইতিপূর্বে কোনোদিন দেখিনি। কি দেখেছো বলো? পয়গম্বরের কাছে সাঈদ ইবনে উযাইর পুরা ঘটনা খুলে বললেন, নবী আমার, তিলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে তাকায় দেখি আমার বাচ্চা ঘর থেকে বের হয়। তাকায় দেখছি আমার যুদ্ধের ঘোড়া লাফাইতেছে। এই ঘোড়াটা লাফানি দেখে চিন্তা করলাম বাচ্চার উপরে আক্রমণ করে কিনা। ঘরে রেখে বাচ্চা চৌকাটের সামনে দাঁড়াইছি। দাঁড়ায়া আসমানের দিকে নজর করছি, দেখি আকাশ থেকে মেঘের খণ্ড নেমে আসতেছে, কালো মেঘ নেমে আসতেছে। আল্লাহ রাসূল বললেন, তুমি কি করতেছিলে? বলে, রাসূল তিলাওয়াত করতেছিলাম। আল্লাহ রাসূল মুচকি হেসে দিয়া বলেন, এরে সাঈদ, কেন তিলাওয়াত বন্ধ করলা? তিলাওয়াত বন্ধ না করলে তোমার এলাকার মানুষ দেখতে পারত। তিলাওয়াতের বরকতে তোমার ঘরের এরিয়ার ভিতরে আল্লাহর রহমত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। তিলাওয়াত কেন বন্ধ করলা? আর না হয় সবাই দেখতে পারত যে তোমার বাড়িতে আল্লাহ রহমত নাজিল হইতেছিল। সাঈদ ইবনে উযাইর বলে, আফসোস, কেন তিলাওয়াত বন্ধ করলা? মুহতারাম হাজরিন, এই কারণে তিলাওয়াতে কোরআন যে এলাকায় হয়, এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা ফসলি জমির ফসলের মধ্যে বারাকা দেয়, ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে বারাকা দেয়, চাকরিজীবীর চাকরির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বরকত ঢেলে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। তিলাওয়াতে কোরআন সম্মানিত শুধু, কারণ আমরা যে পরিমাণের পাপ, অন্যায়, জুলুম, নির্যাতন করে প্রতিদিন চলি, আসমান থেকে কোন দিন গজব আইসা আমাদেরকে ধ্বংস করে দিত, দেয় না কেন? একমাত্র তিলাওয়াতে কোরআনের কারণে। এই জমিনে তিলাওয়াতে কোরআন হয়। বাংলাদেশের এই জামির দিয়া মাদ্রাসা নয়, শুধু সারা দেশের আনাচে কানাচে হিফজুল কোরআন মাদ্রাসা রয়েছে। বাচ্চারা রাত 4টা বাজে গভীর রজনীতে উইঠা, কেউ 4-3টা বাজে উইঠা তাহাজ্জুদের নামাজ আদায় করে, এরপরে আল্লাহর কালাম খুইলা আল্লাহর সঙ্গে কথা বলে। আল্লাহ বলেন, আযাব গজব দিতাম, দেয় না কেন? এর একমাত্র কারণ হলো তিলাওয়াতে কোরআন। এমন কিছু বাচ্চারা আমি রবের সাথে শেষ রাত্রে কথা বলে, তাদের এই দৃশ্য দেখে আমি তোমাদের এলাকায় গজব দেই না। জোরে বলুন আল্লাহু আকবার। গজব দেয় না। সম্মানিত শুধু, তিলাওয়াতে কোরআন যারা শিখে তারা আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা।
এদেরকে আল্লাহ তাআলা এক একটা গোত্র থেকে এক একটা বংশ থেকে নির্বাচিত করে মাদ্রাসায় নিয়ে আসে। সম্মানিত শুধু এদের সিনাটাকে আল্লাহ তাআলা পছন্দ করে, এই কারণে হাফেজে কোরআনকে তোমরা গালিও দিও না। কোন বর্ণনায় আসছে এদেরকে ধমকও দিও না। গালি দিছো তো আল্লাহর কোরআনকে যেনই গালি দেওয়া হলো, কারণ তার সম্পর্ক কিন্তু আল্লাহর কোরআনের সাথে। সে যদি কোনো অন্যায় করে আপনি তাকে সাবলীল ভাষায় শাসন করতে পারবেন, কিন্তু তার সিনার ভিতরে আল্লাহর কোরআন আছে। সে যদি অন্যায় করে মানুষ হিসাবে অপরাধ করতে পারে, অন্যায় করতে পারে, যদি আপনার সামনে সেটা অন্যায় মনে হয় তাহলে সাবলীল ভাষায় আপনি শাসাবেন, ধমক দিবেন না, গালি দিবেন না, আঘাত করবেন না। আপনি আঘাত করলেন তো তার সিনাটার মধ্যে আল্লাহ তাআলার কোরআন রয়েছে, আপনি সরাসরি জীবন্ত কোরআনকে আঘাত করলেন। সম্মানিত শুধু এই কারণে এদেরকে মহব্বত করা চাই, ভালোবাসা চাই। এরা এক একটা গোত্র থেকে এসেছে। সম্মানিত শুধু আমরা যদিও মনে করি যে এ সমস্ত মাদ্রাসায় পড়লে, হাফেজ হইলে, আলেম হইলে কি লাভ হবে, মোটা অঙ্কের বেতন পায় না, চাকরি করতে পারে না, এটা করতে পারে না, সেটা করতে পারে না। না, আল্লাহ তাআলা এদের রিজিকের অভাব রাখেন নাই। আল্লাহ তাআলা হাফেজ কোরআন আলেম দ্বীনের রিজিক আল্লাহ এমন জায়গা থেকে দিবে আপনারা কল্পনা করতে পারবেন না। কেউ 50,000 টাকা ইনকাম করেও তার মা বাবা ফ্যামিলি নিয়ে চলতে পারে না, হাই হুতাশের মধ্যে থাকে। আর 10,000 20,000 টাকা ইনকাম করে একজন ইমাম হাফেজ আলেম তার মা বাবা পরিবার নিয়ে সুখী শান্তিতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই অর্থের ভিতরে বারাকা রেখেছে। জুড়ে বলুন ঠিক কিনা? তার এই অর্থের ভিতরে বারাকা রেখেছে। আমি আপনি 50,000 কামাইলো হাই হুতা যায় না। এরপরে দেখেন হাফেজে কোরআন আলেমে দ্বীন অল্প টাকা বেতন পাইলো, এদের এই টাকার ভিতরে বারাকা রয়েছে। আল্লাহ তাআলা আসমান থেকে বরকত দেয়। সম্মানিত শুধু এদের খাওয়ানোর অভাব নাই, অর্থ যা পায় এর ভিতরে আল্লাহ তাআলা অনেক বরকত রেখেছে, খানার অভাব নাই। কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এদেরকে কবুল করেছে। এদের রিজিকের দায়িত্ব নয়, আল্লাহ তাআলা এই ভূপৃষ্ঠে যত বিচরণকারী প্রাণী রয়েছে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে। অনেক মানুষ চিন্তা করে যে ছেলেটারে মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসায় পড়াইলে আলেম হইলে সে নিজে খাইব কি আমারে খাওয়াইব কি। অনেক মানুষের চিন্তা চেতনা হয় যে সে নিজে খাইব কি আর আমারে খাওয়াইব কি। সম্মানিত শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা একজন মানুষকে পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে তার রিজিকের বাজেট আল্লাহ তাআলা আসমানে করেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে হবে না, রিজিক আল্লাহ তাআলা এমন জায়গা থেকে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠে যত বিচরণকারী প্রাণী আছে আমি আল্লাহ তাআলা সকলের রিজিকের জিম্মাদারি নিলাম, দায়িত্ব নিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত শুধু যারা দ্বীনি ইলম শিখে, যারা দ্বীন শিখে, কোরআন শিখে, এদের রিজিকের অভাব নাই। সম্মানিত শুধু আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইনি ইমামুদ দুনিয়া। ইনার কয়েকজন ছাত্রের মধ্যে একজন ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত শুধু আজকাল মাদ্রাসাতে যেরকম করে গরিবের সন্তান পড়ে, গরিবের সন্তানই ইলমি দ্বীন শিক্ষা করার জন্য তারা মাদ্রাসায় আসে, ঠিক এমন একজন গরিব মানুষকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য ইমামুদ দুনিয়া ইমাম আজম বাজার থেকে খরিদ করে নিয়ে গিয়েছিল। সম্মানিত শুধু ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার আব্বা ছিলেন না, ওনার আম্মা অন্যের বাড়িতে কাজ করে করে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে লালন পালন করেছে। ইমাম আবু ইউসুফের মা অসুস্থ হয়ে গেছে। একদিন এসে বলে, ইউসুফ আমি তো আর কাজকর্মে যেতে পারি না, খাবার সংগ্রহের জন্য এখন থেকে তোমাকেই কাজের সন্ধানে বের হতে হবে, কাজ করতে হবে। সম্মানিত শুধু ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হইছে। ঘর থেকে বের হইয়া বাজারে গেছে। বাজারে গিয়া বাজারে একটা কর্নারে বসা, যেই জায়গা থেকে মানুষদেরকে কাজের জন্য নেওয়া হয়, ইমাম আবু ইউসুফও কাজের জন্য ওই জায়গায় গিয়া বসলেন। ইমাম আবু ইউসুফ বসার পর ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই বাজারে আসছে। আসার পর ইমাম আবু ইউসুফকে দেখা ইমাম আজম গেছে, গিয়া বললেন, কি তোমার নাম? আমার নাম ইউসুফ। কেন আসছো? বলে কাজের সন্ধানে আসছি। বলে তুমি এতটুকু মানুষ কাজ করবা? বলে হ্যাঁ, আমার মা খুবই অসুস্থ, অন্যের বাড়িতে কাজ করে আমাকে চালাইতো, এখন অসুস্থ, এই কারণে আমার মার খাবার ওষুধ পানি নেওয়ার জন্য আমি বাজারে একটা কর্মের জন্য আসছি। ইমাম
দুনিয়া। ইমাম আজম আবু হানিফা বলে, ঠিক আছে, যেহেতু আসতো, তবে আমি তোমাকে একটা কাজ, তুমি যে কাজ করলা, কাজের বিনিময়ে বেতন পাইতা, তবে আমার সঙ্গে তুমি চলবো। আমি তোমাকে এমন কিছু জিনিস শিখাবো, যে জিনিস শিখার পর তুমি চলে আসবা বিকালবেলা, সকাল থেকে বিকাল পর্যন্ত আমার কাছে থাকবা। সকাল থেকে বিকাল পর্যন্ত তোমার যে মাইনে, অর্থ, এটা আমি আমার তরফ থেকে দিয়া দিব। তুমি আমার সঙ্গে চলো। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি রাজি হয়ে গেল। এই মুসলমান মুমিনেরা শোনো, ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে গেলেন। নিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তারে কোরআন শিখায়, ইলম শিখায়, বিভিন্ন মাসআলা মাসাইল শিখায়। তিনি ইলম শিখাইতে 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 ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে অনেক জ্ঞান তার সিনার ভিতরে ঢুকায়া দিল, ইলম ঢুকায়া দিল। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন আগ্রহ নিয়ে আসে, ভালোই তো লাগে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফার দরবারে কাটায়। এইভাবে আসা যাওয়া করে, টাকা পয়সা যা লাগে দিয়া দেয়, বেতন যা লাগে দিয়া দেয়। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইলম শিক্ষা করলেন। ইলম শিক্ষা করার পর আসা যাওয়া করেন। এই ইলম শিক্ষা করার কারণে ইমাম আবু ইউসুফকে আল্লাহ তাআলা কত মূল্যায়ন করেছেন, কত মর্যাদা দান করলেন। এই সিনার ভিতরে ইলম ঢুকানোর কারণে, সিনার ভিতরে আল্লাহর কালাম ঢুকানোর কারণে ইমাম আবু ইউসুফের সম্মান কত বেড়েছিল। মুসলমান মুমিনেরা শোনো, 783 হিজরি সনে খলিফা মাহদি আল মনসুরের শাসনামল যখন ছিল, খলিফা আল মাহদির শাসন আমলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে খলিফা আল মনসুর বিচারপতি হিসাবে, লোকাল বিচারপতি হিসাবে নিযুক্ত করলেন। মুসলমান মুমিনেরা খেয়াল করেন, আমরা তো মনে করি আলেম হইলে তার খাবারের অভাব, আলেম হইলে তার অর্থের অভাব। খেয়াল করেন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে বিচারপতি নিযুক্ত করা হলো ইলম থাকার কারণে। সিনার ভিতরে ইলমের কারণে তার দাম বেড়ে গেল। যখন খলিফা আল মনসুরের শাসন আমলে তিনি লোকাল বিচারপতি হলেন, এরপরে বাদশাহ হারুন রশিদের শাসন আমলে তিনি প্রধান জাস্টিস তথা বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। মুসলমান মুমিনেরা খেয়াল করেন, খাবারের অভাব নাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইলম শিক্ষা করার কারণে তার সম্মানের যেরকম অভাব নাই, খাবার অভাব নাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যখন প্রতিদিন ঘুমের ঘরে যায়, বাদশাহ হারুন রশিদ রাত্রের বেলা তার খাদেমদেরকে নিয়ে একটা ফালুদা খায়। তৎকালীন সময়ে রাজা বাদশাদের একটা খাবার ছিল ফালুদা। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকেও সম্বোধন করে বাদশাহ হারুন রশিদ খাদেমদেরকে বললেন, দেখো আমার ঘরে একজন আহলে ইলম রয়েছে, ইলম ওয়ালা রয়েছে, যার সিনার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে, দ্বীনি ইলম রয়েছে। আমাকে তোমরা একটা ফালুদা দাও, আর তার ইলম আর তার দায়িত্বের কারণে একটা নয়, একটা বাড়ায়া দিবা। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে পরের দিন থেকে 2টা ফালুদার প্লেট তার সামনে দেয়। ফালুদার প্লেট যখন রাত্রের বেলা সামনে আসতে, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে। এই খাবারের জন্য আমার মা কত কষ্ট করেছে, আমি কত কষ্ট করলাম, বাজারে গেলাম, চাকরি করার জন্য গেলাম, কর্ম করতে গিয়া আমি আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফার সাক্ষাৎ পাইলাম। আজকে এত মজাদার খাবার আমার সামনে আছে। আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফা দুনিয়াতে নাই, আমার মাও দুনিয়াতে নাই, তারা থাকলে আমার সম্মানটা দেখা যাইতে পারত। মুসলমান মুমিনেরা ইলম শিক্ষা করার কারণে ইমাম আবু ইউসুফের দাম বেড়ে গেল। এই কারণে যারা হাফিজুল কোরআন হয়, ইলম যারা শিক্ষা করে, আল্লাহ তাআলার কাছে তারা মর্যাদাবান। প্রতিটা জায়গায় এদেরকে মর্যাদা দেয়। এই মুসলমান মুমিনেরা, আলেমদের সম্মানের অভাব নাই, ইজ্জতের অভাব নাই।
আজ পর্যন্ত কোনো আলেম, আজ পর্যন্ত কোনো হাফেজ, আজ পর্যন্ত কোনো হাক্কানি বিদগ্ধ আলেমে দিন কোনো মানুষের সামনে গিয়া মাথা নত করে নাই। কারণ তারা মাথা উঁচু করে তারা বাঁচতে শিখেছে, কারণ তারা ইলমে রাসূলুল্লাহর সেই ইলমে নববী শিখেছে। ইলমে নববী মানুষকে সম্মান বাড়ায় দেয়, ইজ্জত বাড়ায় দেয়। কোরআন মানুষের সম্মান বাড়ায় দেয়, ইজ্জত বাড়ায় দেয়। এই কারণে কোরআনের মাদ্রাসা, এখানে হাফেজে কোরআন পয়দা হয়, এখান থেকে তিলাওয়াত হয়। এই মুসলমান মুমিনেরা, এই কারণে আমাদের একটা ছেলেকে মাদ্রাসায় পড়াতে হবে, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। কারণ আমার সন্তান যখন হাফেজ হবে, সে কোরআনের খেদমত করবে সারা জীবন। যে আমি এই কোরআনের খেদমতের একটা সিলসিলা জারি করে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার আমল নামায় সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। মুসলমান মুমিনেরা খেয়াল করে নেন, একজন হাফিজুল কোরআনের কারণে আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করতে পারে, দেশের পরিবর্তন করতে পারে, এলাকার পরিবর্তন করতে পারে। কিন্তু আমরা মনে করি আলেমের কোনো মূল্য নাই, হাফেজের কোনো মূল্য নাই। আপনাদের কাছে মূল্য না থাকলেও আর আল্লাহ তাআলার কাছে এদের মূল্য এতটাই বেশি, এতটাই বেশি। কারণ আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা তারা। আল্লাহ তাআলা বলেন, এদের সিনারে আমি নির্বাচিত করেছি আমার কালামের জন্য। সুবহানাল্লাহ। এরা আমার কাছে দামি মানুষ, সম্মানিত শুধু এই কারণে ইলম যারা শিখে এবং শিখায় তারা আল্লাহ তাআলার কাছে দামি মানুষ। এর চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে আর নাই। যারা নিজেও শিখে, যারা ইলম শিখায়, এরা দামি মানুষ। এদের কারণে আল্লাহ তাআলা যুগে যুগে জাতির পরিবর্তন, এলাকার পরিবর্তন, মানুষের পরিবর্তন করে দেয়। একজন আলেমের সঙ্গে যখন একজনের সহবত লাগে, তো আলেমের সঙ্গে চলা উঠা বসা করার কারণে খারাপ মানুষটা ভালো হয়ে যায়। কারণ তার কাছে এমন কিছু কোয়ালিটি আছে, এমন কিছু গুণ আছে, যে গুণগুলি তার মধ্যে চলে আসে। আল্লাহ তাআলা এলাকার পরিবর্তন করে, একজন আলেমের কারণে এলাকার মানুষের পরিবর্তন করে দেয়। একজন আলেমের কারণে আল্লাহ তাআলা পুরা জাতির পরিবর্তন করে দেয়। একজন হাফেজের কারণে আল্লাহ তাআলা দেশের পরিবর্তন করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত শুধু দেশের পরিবর্তন আল্লাহ করে দেয়। যে আমাদের এশিয়ান মহাদেশের ভিতরে, এশিয়ার ভিতরে, মানচিত্রের ভিতরে ছোট্ট একটা দেশ রয়েছে, চতুর্দিকে সাগর, চতুর্দিকে সাগর, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, সেটা হলো মালদ্বীপ। মালদ্বীপে তো কোনো নবী যায় নাই, রাসূলও যায় নাই। মালদ্বীপে ইসলাম কিভাবে গেল? মালদ্বীপের মানুষ ইসলামের ছোঁয়া কিভাবে পাইল? মুহতারাম হাজরিন, মালদ্বীপে ইতিহাস লিখতে গিয়া মরক্কোর যিনি সফরবিদ আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সফরনামা ইবনে বতুতায় চমৎকার একটা ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি যখন মালদ্বীপে গেলাম, গিয়ে দেখি আজান হয়, মানুষ আজান হইলে মসজিদে যায়। আমি একজন মুরব্বিকে জিজ্ঞেস করলাম, বাবা, আপনাদের এই মালদ্বীপে কোনো নবীও আসে নাই, রাসূলও আসে নাই, আপনারা ইসলাম কিভাবে পাইলেন? আজান হয়, মসজিদে আসে, ইসলামের ছোঁয়া আপনারা কিভাবে পাইলেন? ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, ওই মুরব্বি বলতেছে যে, দেখেন, আমাদের দেশে আরব থেকে একজন নওজোয়ান ব্যবসার উদ্দেশ্যে সমুদ্র দিয়ে যাচ্ছিলেন। জাহাজটা ঝড়ের কবলে পড়ে চূর্ণ বিচূর্ণ হইয়া সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে গেল। কেবলমাত্র শুধুমাত্র একজনকে আল্লাহ তাআলা বাঁচায়া আমাদের এই মালদ্বীপের কিনারায় হাজির করলেন। তার নাম হলো হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন আল্লাহর কোরআনের হাফেজ, যার 30 পারা কোরআন ছিল, যার সিনাই সংরক্ষিত। এই হাফেজুল কোরআনের ছোঁয়া পায়া মালদ্বীপের সব মানুষ ইসলামের ছায়া তলে আসতে ইসলাম পেয়েছে বলে ঘটনাটা একটু বর্ণনা করেন। ইবনে বতুতার সফরনামে পুরা ঘটনা তিনি বর্ণনা করেন। সম্মানিত শুধু হাফেজ আবুল বারাকাত যখন মালদ্বীপে এসে লেগেছে, কেউ তার ভাষা বোঝে না, জ্ঞান ফেরার পর তিনিও তার কারো ভাষা বোঝে না। অনেক দিন অতিবাহিত হওয়ার পর তিনি জঙ্গল থেকে কাঠ কাটে বিক্রি করে নিজের জীবন চালায়। এমন সময় তিনি একজন বৃদ্ধা মহিলা তাকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়ার পর ওই মহিলার করে হাফেজ আবুল বারাকাত থাকে, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করে। একদিনের ঘটনা, হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গল থেকে কাঠ সংগ্রহ কইরা যে বৃদ্ধা মহিলার করে আশ্রয় নিয়েছে, তার ঘরের সামনে এসে দেখে রাষ্ট্রের সব প্রশাসনেরা সুসজ্জিত বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। হাফেজ আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি গড়ের ভিতরে গেল। কোরআন ওয়ালার কারণে আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করে দেয়, এলাকার পরিবর্তন করে দেয়, দেশের পরিবর্তন করে।
হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে যাওয়ার পর দেখলেন যে মহিলা তারে আশ্রয় দিলেন, এই মহিলা কান্না করতেছে, চকের কোটার মধ্যে পানি দিয়ে হাফেজ আবুল বারাকাত বলেন, মারে কেন তুমি কান্না করো মা? তখন ওই মহিলা বলতেছে, আমার হৃদয়ের কষ্ট আর ব্যথা তোমার কাছে বললে কোনো লাভ হবে না মা, তুমি তোমার হৃদয়ের কষ্ট আমার কাছে বলো। তখন বলতেছে, শোনো, আমাদের মালদ্বীপের একটা নিয়ম চালু হলো, প্রথা আছে, সেটা হলো প্রতি বছর একটা কুমারী মেয়েকে আমাদের মালদ্বীপের সমুদ্রতে বিসর্জন দেওয়া হয়। এই সিরিয়াল অনুপাতে আমার একটা মাত্র মেয়ে, তাকে আজকে নেওয়ার জন্য এসেছে সরকারি প্রশাসনের লোকেরা। এই যে স্বর্ণ অলংকার দিছে, এটা পরে আমার মেয়েটারে দেওয়ার জন্য তারা বাহিরে অপেক্ষা করতেছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা যেহেতু আপনি আমার উপকার করেছেন, আপনার উপকার আমি করবার চাই। যেহেতু আপনি আমার উপকার করেছেন, জায়গা দিয়েছেন, আপনার উপকার আমি করবার চাই। আপনার উপকার এইভাবেই করব, অতএব আপনি আপনার মেয়েটারে সুন্দর করে লুকায় রাখেন, কেউ যেন না টের পায়। আর এই স্বর্ণ অলংকারগুলি সবগুলি আমাকে পড়ায় আপনি দিয়া দেন, কারণ এখনো পর্যন্ত আমার দাড়ি ওঠে নাই, মুজ গজায় নাই। অতএব আমার এই স্বর্ণ অলংকারগুলি পড়ায়া দেন, পড়ায়া দিয়া এদের হাতে আপনি তুলে দেন। বলে, না আমি এই কাজ করতে পারবো না, কারণ তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, বলে আমার কোনো ক্ষতি হবে না, কারণ আমার সিনায় আল্লাহর 30 পারা কোরআন, আল্লাহর 30 পারা কোরআন আমার সিনার ভিতরে, অতএব কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোনো দানব আমার ক্ষতি করতে পারবে না। মুসলমান শোনো, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে সুন্দর করে সাজগোজ করায়া ওই সরকারি প্রশাসনের হাতে তুলিয়া দিছে। দেওয়ার পর প্রশাসনের লোকেরা হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে সমুদ্রের সামনে গেল, গিয়া দেবতা করে রেখিয়া হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে বাহির দিকে তালাবদ্ধ করে রেখে আসলো। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি রাত্র যখন গভীর হয়ে গেল, গভীর হওয়ার পর সব মানুষ যার যার ঘরে ঘুমাইতেছিল, যার যার ঘরে যখন সবাই ঘুমায়, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামের তিলাওয়াতরত অবস্থায় ছিলেন, তিলাওয়াত করতেছে। হঠাৎ করে হাফেজের কানে আওয়াজ, কে যেন সুরসুর করে পানিটা উড়ে এইদিকে আসতেছে। জানলাটা খুলছে, খোলার পর তাকায় দেখে বিশাল আকৃতির একটা দানব দেবতা গড়ের দিকে এগিয়ে আসতেছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কালামের তিলাওয়াত বাড়ায়া দিল। এই মুসলমান মুমিনের শুনো, তিলাওয়াতের এত পাওয়ার, তিলাওয়াতে কোরআন যে জবানে থাকবে, যে জায়গায় থাকবে, এই জায়গায় কোনো আসর হবে না, যেই জায়গায় থাকবে এই জায়গায় কোনো আক্রমণ আসবে না, এই জায়গায় কোনো ফিতনা আসবে না, এই জায়গায় কোনো ঝড় ঝাপটা আসবে না, কারণ আল্লাহর কালামের তিলাওয়াত এতটাই মজা আর এতটাই অ্যাকশনপূর্ণ। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াত করতেছে, এই আওয়াজটা দানবের কানে পৌঁছা মাত্র যেই দিক দিয়ে দানবটা আসতেছিলেন ওই দিকেই ফিরে গেল। এই মুসলমান মুমিনেরা শোনো, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বাকি রজনী ওই ঘরের ভিতরে থেকে কাটাইয়া দিলেন। সকালবেলা সরকারি প্রশাসনের লোকেরা আসছে, দরজা খুলছে, খুইলা দেখে একজন টকবকে সুন্দর সুদর্শন যুবক এখানে খেলাধুলা করতেছে। প্রশাসনের লোকেরা বলে, আমাদের কুমারী মেয়েটা কোথায়? বলে, এখানে কোনো মেয়ে ছিল না, আমি ছিলাম। বলে, তোমার কথা বিশ্বাস হয় না। বলে, কি করলে বিশ্বাস হবে? বলে, আমরা লাশ নিতে এসেছিলাম, লাশ যেহেতু পাইনি, তোমারে বাদশার দরবারে নিয়ে যাব। তুমি যদি বাদশার দরবারে তুমি সত্য স্বীকারোক্তি দিতে পারো, তাহলে তোমার মুক্তি আছে। মুসলমান মুমিনেরা খেয়াল করেন, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে বাদশার সামনে দাঁড় করালো। এই মুসলমান মুমিনেরা বাদশা মহোদয়ের সামনে দাঁড় করানোর পর হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহিকে বাদশা জিজ্ঞেস করলেন, এই বলো, তুমি কি রাত্রে ওখানে ছিলা? বলে, হ্যাঁ। বলে, তোমারে কি কোনো দানব ক্ষতি করে নাই? বলে, না। বলে, কি করে কাটাইলা? বলে, আমি এই গড়ের ভিতরে আল্লাহর কালাম তথা যেই কালাম আমার সিনার ভিতরে সংরক্ষিত রয়েছে, এই কালাম তিলাওয়াত করে 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 আমি এই গড়ে সময়টা কাটালাম। এই মুসলমান মুমিনেরা এই কথা বলার পর বাদশা মহোদয়ের সহ্য হয়ে গেল। শোনাও একটু
তোমার কালাম। কি তিলাওয়াত করে করে তুমি সারা রাত কাটাইছো, দানব তোমার কোনো ক্ষতি নেই, কালাম একটু শোনাও। কালাম তিলাওয়াত করে শোনালেন। বাদশাহ মহোদয় বললেন, নৌজওয়ান এই হাফেজ আবুল বারাকাত শোনো, তোমারে আবার ওই ঘরের ভিতরে রাখা হবে। তোমার কালাম যদি সত্য হয়, যেই মালিকের উপরে তোমরা ঈমান আছো ওই মালিক যদি সত্য হয়, তাহলে ওই সত্য ধর্মে হয়ে সত্য ধর্ম কবুল করব। শুধু আমি একা নয়, মালদ্বীপের সবাইরে নিয়ে আমি এই সত্য ধর্ম গ্রহণ করব। তবে তোমাকে আগামী 12 ওই দেবতাগড়ের মধ্যে রাখা হবে, সশরীরে তুমি ফিরে আসতে হবে। হাফেজ আবুল বারাকাত বললেন, ঠিক আছে, কারণ তুই চিন্তা করতেছে আমার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন, আমাকে কোনো দানব প্রথমবার যেহেতু ক্ষতি করতে পারে নাই, দ্বিতীয়বার কোনো ক্ষতি করতে পারবে না। এই মুসলমান মুমিনেরা খেয়াল করেন, হাফেজ আবুল বারাকাতকে আবার রাখা হলো, সশরীরে ফিরে আসলো। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি সশরীরে ফিরে আসার পর বাদশার সামনে দাঁড়ালো। বাদশাহ মহোদয়ের সামনে দাঁড়ায় বলেন, এই বাদশাহ মহোদয়, আপনি বলেছিলেন সশরীরে ফিরে আসলে কালিমা পড়বেন, আমি ফিরে আসছি, আপনি কালিমা পড়েন। বাদশাহ মহোদয় বললেন, ঠিক আছে, একলা শুধু পড়ব না, ঘন্টির মধ্যে আওয়াজ দিয়েছে, রাষ্ট্রের ভিতরে এলান হয়েছে, সবাই মিলে এক মাঠে আসছে। বলে, দেখো, এতদিন আমরা একটা ভ্রান্ত প্রথা নিয়ম চালু করেছিলাম, দেবতাগড়ের মধ্যে কুমারিমি বিসর্জন দিতাম। যে সত্য ধর্মের ছোঁয়া পায়া, যে তিলাওয়াতে কোরআনের ছোঁয়া পায়া মালদ্বীপ এত বড় ক্ষতি থেকে বেঁচে গেল। অতএব এই ধর্মটাই সত্য ধর্ম। অতএব আর দেরি নয়, এই হাফেজকে সামনে, আবুল বারাকাতের সামনে রেখা আমরা সেই মালিকের উপরে কালিমা পড়ে মুসলমান হয়া তার এই মালিকের কালাম আমরা গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মালদ্বীপে ইসলামের আলো চলে গেল। একজন হাফেজে কোরআন, তার কারণে মালদ্বীপে ইসলাম প্রবেশ করলো। এ কারণে তিলাওয়াতে কোরআনের মূল্য আছে, হাফেজে কোরআনের মূল্য আছে, আলেমের মূল্য আছে। এদের কারণে আল্লাহ তাআলা এলাকার পরিবর্তন করবে, মানুষের পরিবর্তন করবে। এই যে জামিয়া মাদ্রাসা, এখানে তিলাওয়াতে কোরআন হয়, এখানে তালিম হয়, তরবিয়ত হয়, এখানে তিলাওয়াত হয়। এই তিলাওয়াতের বরকতে এই এলাকার ভিতরে আল্লাহ তাআলা বারাকা ঢেলে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বারাকা ঢেলে দিবে। এদের সাথে যাদের সম্পর্ক, আল্লাহ তাআলা এদেরকে ময়দানে মাহশারে সম্মানিত করবেন। সম্মানিত শুধু এই কারণে, তিলাওয়াতে কোরআন, জীবন্ত কোরআনের যেরকম মূল্য আছে, পৃষ্ঠার কোরআনের যেরকম মূল্য আছে, জীবন্ত কোরআনেরও মূল্য আছে। অতএব জীবন্ত কোরআনগুলির সাথে আমাদের সম্পর্ক করতে হবে, জীবন্ত কোরআনগুলিকে আমরা ধরতে হবে, জীবন্ত কোরআনকে আমরা বন্ধু বানাতে হবে, পাতাল কোরআনকে আমাদের সঙ্গী বানাতে হবে। সম্মানিত শুধু, কিন্তু আমাদের অবস্থা হলো এই কোরআন থেকে আমরা নিজেদেরকে দূরে সরাইতেছি, দূরে সরাইতেছি, দূরে সরাইতেছি। দেখেন, আমার ঘরে কোরআন আছে, এটারও দূরে রাখলাম। বৎসরে একবার রমাদানুল কারিমে ধরি, একবার বৎসরে একবার রমাদানুল কারিম আসলে কোরআন সন্ধান করি। কিন্তু জীবন্ত কোরআনকে যেরকম করে রাখি, পৃষ্ঠার কোরআন থেকে আমরা নিজেদেরকে দূরে রাখি। সম্মানিত শুধু, যারা কোরআন থেকে নিজেদেরকে আলাদা করে দূরে রাখে, এরা ধ্বংসশীল, এরা ধ্বংস হয়ে যায়। কেমন করে? স্পেনের ইতিহাস পড়লে বোঝা যায়, স্পেনের ইতিহাস পড়লে বোঝা যায়, খলিফা ওয়ালিদ বিন মালিকের শাসনামলে, ওয়ালিদ বিন মালিকের শাসনামলে স্পেন যখন তারিক বিন জিয়াদের নেতৃত্বে স্পেন বিজয় করা হলো, প্রায় 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় মুসলমানরা তারিক বিন জিয়াদের নেতৃত্বে 12,000 সৈন্য নিয়ে ইসলাম বিজয়, স্পেন বিজয় করেছিল। এরপরে ইসমাইলের ইতিহাস তালাশ করলে দেখা যায়, সোনালী ইতিহাস ছিল 800 বছর মুসলিমরা স্পেনকে শাসন করেছে। স্পেনের শাসন ক্ষমতায় ছিল মুসলমান। সম্মানিত শুধু, 800 বছর সোনালী ইতিহাস কেন মুছে গেল? এর একমাত্র কারণ হলো স্পেনের মুসলমানরা পরবর্তী সময় তারা দুনিয়ামুখী হইয়া তারা কোরআন থেকে নিজেদেরকে আলাদা করতে আরম্ভ করলেন, ইসলাম থেকে আলাদা আরম্ভ করলেন, ইসলাম থেকে দূরে যেতে আরম্ভ করলেন, কোরআন থেকে দূরে যেতে আরম্ভ করলেন। এরপরে ইতিহাস 800 বছর পর রানী ইসাবেলার শাসনামলে 7 লক্ষ মুসলমানদেরকে একসাথে আবদ্ধ ঘরের ভিতরে পুড়িয়ে হত্যা করে স্পেনের ইতিহাস থেকে মুসলমানদের নাম, মুসলমানদের অধ্যায়কে একেবারে শেষ করে দেওয়া হলো। সম্মানিত শুধু, এর 1 নম্বর কারণ হলো মুসলমানরা দুনিয়ামুখী হয়ে গেছিল, কোরআন ছেড়ে দিয়েছিল, ইসলাম ছেড়ে দিয়েছিল। এই কারণে
স্পেনের মুসলমানদের শাসন ক্ষমতা থেকে মুসলমানরা তাদের শাসন ক্ষমতা হারিয়েছে। এই কারণে মুসলমানরা যদি কোরআন এবং সুন্নাহ এই ইসলামকে আঁকড়ে ধরে মুসলমানদেরকে কেউ কোথাও পরাজিত করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? কেউ কোথাও পরাজিত করতে পারবে না। কারণ এটা আল্লাহ তাআলার কাছে এমন এক দামি জিনিস। কোরআন আল্লাহ তাআলার কাছে কেমন দামি সম্মানিত শুধু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এখনো তারপরে ছেলে মেয়ে কোনো কিছুই হয় না, অনেক দিন চলে গেছে। এরপরও সে সবর ধৈর্য নিয়ে আল্লাহ তাআলার কাছেই চাই। কিন্তু আমাদের অবস্থা হলো সন্তান না হইলে বাবার কাছে দৌড় মারি, দরগায় দৌড় দিই, দুর্গার কাছে যায়। আমরা কি আর সন্তান চাই? সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু সন্তান না হইলে বিবাহর 2 বছর পর দৌড়া মাজারে গিয়ে একটা খাসি মান্নত করি, পীরের দরবারে গরু মান্নত করি না। সন্তান চাইবো তো আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলার খাজানাতে কোনো কিছুর অভাব নয়। তিনি যদি আমাকে 5 বছর পর্যন্ত সন্তান না দিয়া পরীক্ষা করে তিনি করতে পারে, তবু আল্লাহ তাআলার কাছে চাওয়া বাদ দেব না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এক যুবক বিয়ার করার পর তার সন্তান আদি হয় না। তখন সে বলতেছে, আল্লাহ তুমি যদি আমার সন্তান দাও তাহলে এই দুনিয়ার সবচেয়ে দামি বস্তুটা, ইহকালীন দামি বস্তু, পরকালীন দামি বস্তু, আল্লাহ এই প্রিয় বস্তুটা, তোমার প্রিয় বস্তুটা আমি তারে হাদিয়া দিব। প্রিয় বস্তুটা হাদিয়া দিব, প্রিয় জিনিসটা হাদিয়া দিব। সম্মানিত শুধু এর কিছু বছর পর এই নওজোয়ানের বিবির গর্ভে একটা মেয়ে বাচ্চা হয়েছে। মেয়ে বাচ্চা লালন পালন করে যখন বিয়ার বয়সে উপনীত হওয়ার পর চিন্তা করতেছে যে আমি যে মান্নত করেছিলাম, আমি যে আল্লাহ তাআলার কাছে বলেছিলাম সন্তান হইলে প্রিয় বস্তু দিব, রবের প্রিয় বস্তু, তাহলে আমার মেয়ে তো বিয়ার বয়স হয়ে গেছে, বিয়াও ঠিক হয়ে গেছে, এখন দিবটা কি? উত্তর পাড়ার ইমামের কাছে গিয়া বলেন কি দিব? বলতে পারে না। সমাধানের জন্য দক্ষিণ পাড়া দৌড় দিলেন। দক্ষিণ পাড়ার ইমাম সাহেব বলতে পারেন নাই। পশ্চিম পাড়া গেলেন, বলতে পারেন নাই। পেরেশান অবস্থায় সব ইমামের কাছে দুর্জাব করলেন। দুর্জাব কইরা ইমাম শাফির কাছে গেলেন। শাফিঈ কাছে গিয়া বলে, হে ইমাম, একটা বনের আকাঙ্ক্ষার তামান্না নিয়ে আসলাম। সে আকাঙ্ক্ষা হলো, আমি আমার সন্তান না হওয়ার আগে বলেছিলাম যদি আল্লাহ তাআলা আমাকে একটা মেয়ে অথবা ছেলে দেয়, তার পৃথিবীর দামি বস্তুটা আল্লাহ তাআলার কাছে যেটা পছন্দ এটা হাদিয়া দিব। ওগো ইমাম, আমার আল্লাহ তাআলা মেয়ে দিয়েছে, মেয়েটা উপযুক্ত হয়েছে, বিবাহ ঠিক হয়েছে, তারে আমি বিবাহ দিব। কিন্তু প্রিয় বস্তু দিব, কি জিনিস দিব? আল্লাহ তাআলার প্রিয় যে জিনিসটা দিব। আমি পেরেশান হয়ে গেলাম, আল্লাহ তাআলার কাছে কোন বস্তুটা প্রিয়? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তুমি পেরেশান হয় না, আমি তোমার সমাধান দিচ্ছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো, তুমি তোমার মেয়েরে আল্লাহর কালাম কোরআনুল কারীম হাদিয়া দিয়া দাও। কারণ এই কোরআন হলো আল্লাহ তাআলার কাছে দামি বস্তু। কেমন দামি জানো? আসমান আর জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত কিছু সৃষ্টি করেছে, যত কিছু বানালেন, যে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছে, তার মধ্যে থেকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো কোরআন। অতএব তুমি তোমার মেয়ের বিবাহের মধ্যে তোমার মেয়ের হাদিয়া স্বরূপ এক জিল আল্লাহর কালাম দিয়া দাও, তাহলেই তোমার মান্নত পুরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে এটা প্রিয় জিনিস, এর যে প্রিয় জিনিস আর নাই। এই আসমান আর জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে আল্লাহ তাআলার কাছে এর যে প্রিয় বস্তু আর নাই কোরআন বাদে। সম্মানিত শুধু এই কারণে পাতার কোরআন যেমন মূল্যবান, পৃষ্ঠার কোরআন যেমন মূল্যবান, ঠিক জীবন্ত কোরআনগুলো আমাদের কাছে মূল্যবান। এদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এদের সাথে মহব্বতের বন্ধন তৈরি করা লাগবে। কারণ এদের সাথে মহব্বতের বন্ধন তৈরি করা মানে কি? আল্লাহর কোরআনের সাথে মহব্বতের বন্ধন তৈরি করা। সম্মানিত শুধু এই কারণে এই তিলাওয়াতে কোরআন যে এলাকায় হয়, এই এলাকায় আল্লাহ তাআলা বরকত দেয়। যে মাদ্রাসায় হয়, এই মাদ্রাসার দিকে আমাদের নজর রাখতে হবে, আমাদের মহব্বত রাখতে হবে, আসা যাওয়া করতে হবে। মাদ্রাসার হাকিকতগুলি আমাদের জিজ্ঞেস করতে হবে। আসলে ইকরাম যারা আছে এদের সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ এই মাদ্রাসার ভিতরে মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, 3টা জিনিসকে তোমরা বিসর্জন করে দাও। 1 নম্বর
চকের পানি। হতে পারে এই মাদ্রাসাটা ভাড়াটিয়া জায়গায়, কিন্তু এই মাদ্রাসার জন্য চকের পানি দেন, এই মাদ্রাসায় চকের পানি দেন বলে আল্লাহ তিলাওয়াতে কোরআনের যে আমাদের এই এলাকায় ব্যবস্থা হয়েছে, এই তিলাওয়াতে কোরআনের কারণে অনেক আযাব গজব আল্লাহ তুমি উঠায় নাও, এই মাদ্রাসার তুমি তারাক্কি দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করা। থানবী রহমাতুল্লাহ আলাইহি বলে 2 নম্বর হলো দাওয়া, ইচ্ছা মতো নিজের সাধ্য মতো দানের হাত বাড়াইয়া দেওয়া। 3 নম্বর হলো একটা সন্তানকে এই মাদ্রাসায় দেওয়া, মাদ্রাসায় দিয়া মাদ্রাসার সহযোগী হওয়া। এই 3টা জিনিস বেশি বেশি করে কোরবান করা। সম্মানিত শুধু একটা সন্তানকে মাদ্রাসায় দিব। আজকে আমার 5টা সন্তান আছে, আপনার 5টা সন্তান থেকে একটারে দ্বীনি শিক্ষা দেন না। আজকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে, ইসলাম পরিপূর্ণ নিজের সন্তানদেরকে না শেখানোর কারণে এমন কিছু ঘটনা আমরা দেখি যে আজকে ডিগ্রিওয়ালা তার শিক্ষার অভাব নয়, ডিগ্রির অভাব নয়, কিন্তু তার মা বাবা আজকে বৃদ্ধাশ্রমে থাকে। আর যে আদর্শের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, যে শিক্ষার কারণে আপনার সন্তান আদর্শবান হয়, সেটা হলো ধর্মীয় শিক্ষা। অতএব সম্মানিত শুধু জাগতিক শিক্ষা যেরকম দরকার আছে, ধর্মীয় শিক্ষাও দরকার আছে। জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমার আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, ম্যাজিস্ট্রেট হবে, উকিল হবে, এটা আমাদের জন্য গৌরবের বিষয়। ঠিক ধর্মীয় শিক্ষা দেওয়া লাগবে। সম্মানিত শুধু ধর্মীয় শিক্ষা এ কারণেই দিবেন, কোরআনের শিক্ষা আপনার সন্তানকে এ কারণেই দিবেন, কারণ সন্তানের প্রথম শিক্ষাটা কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা এ কারণে দিবেন কারণ আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পর সে যেন নাস্তিক না হয়। কারণ সকালবেলা যখন একটা পেঁয়াজ চিবিয়ে খাওয়া হয়, সারাদিন যখন পোলাও কুরমা বিরিয়ানি খায়, তো বিকেলবেলা ঢেকুর দিলে পেঁয়াজের দুর্গন্ধটা বের হয়। ঠিক আপনার সন্তানকে যখন সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা, আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে দিবেন, সে কলেজ ইউনিভার্সিটি গেলে তার যে ঢেকুরটা আসবে দিন শেষে কোরআনের ঢেকুর, যে আমার মা বাবা আমারে ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা দিয়েছে, অতএব কোরআনের ঢেকুর আসবে। সম্মানিত শুধু আজকে তো আমার আপনার সন্তানকে এই সমস্ত মাদ্রাসায় দিতে চাই না। আজকে সকালবেলা আমার সন্তানের সাজগুজ করিয়া কিন্ডার গার্ডেনে নিয়ে যায়, ব্রাকে নিয়ে যায়, খ্রিস্টান মিশনে নিয়ে যায়। আফসোস আর পরিতাপের বিষয়, আমরা আমাদের সময়ে মক্তব পড়েছি 2 বেলা, সকালবেলা এবং দুপুরবেলা মক্তব পড়েছি, কিন্তু এখন এক বেলাও মক্তবগুলি নাই, মক্তবগুলি বন্ধ হয়ে গেছে। মক্তবের টাইমে বেঈমান বিদুইনরা পরামর্শক্রমে এরা কিছু স্কুল কায়েম করেছে, সেটা হলো খ্রিস্টান মিশন, ব্রাক, কিন্ডার গার্ডেন। সকাল 6:30, 7টা থেকেই স্কুলে যেতে হয়, প্রস্তুতি নিতে হয়। অথচ ওই সময় আল্লাহর কোরআন শিক্ষার টাইম, ওই সময় বুকে কায়দা হাতে, বুকে কোরআন বুকে নিয়ে মক্তবে যাওয়ার দরকার ছিল, তিলাওয়াতে কোরআন শেখার দরকার ছিল, কিন্তু আমি আপনার সন্তানদের শিক্ষা দিতে পারি না। সম্মানিত শুধু প্রতিটা মানুষই তার সন্তানদের সত্যের শিক্ষা দেওয়া লাগবে, ধর্মীয় শিক্ষা দেওয়া লাগবে, একটা কাঠামোতে সন্তানদেরকে রেখে দিতে হবে। সম্মানিত শুধু এই কারণে এই সমস্ত মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? এই সমস্ত মাদ্রাসা দরকার আছে। এই সমস্ত মাদ্রাসা থেকে আদর্শবান সন্তান জন্ম দেওয়া হয়। আজকে যে কথাটা বলতেছিলাম, ডিগ্রিওয়ালা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, অথচ মাদ্রাসাতে তালিবে আজিজ পড়াশোনা করে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হয়, মুফতি মুহাদ্দিস হয়ে মসজিদের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। অতএব আদর্শের শিক্ষা হলো ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, কোরআনের শিক্ষা। এই শিক্ষায় আমাদের সন্তানগুলিকে উজ্জীবিত করতে হবে, এই শিক্ষা দিতে হবে। অন্তত সন্তানগুলির মক্তবে পাঠান, মাদ্রাসায় যদি মক্তবের ব্যবস্থা থাকে মক্তবে পাঠান, কোরআন শিখান। কারণ কোরআন শিখালে তিলাওয়াত করবে আপনার সন্তান, তিলাওয়াতে অভ্যস্ত থাকবে, এর বারাকা, এর সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। সম্মানিত শুধু এই কারণে এই মাদ্রাসার সাথে মহব্বত রাখবো, ভালোবাসা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত, ভালোবাসা রেখে আমাদের বাকি জীবন কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। সম্মানিত শুধু